একটি মাত্র একাদশী ব্রত পালন করুন আর সমস্ত একাদশী ব্রতের ফল লাভ করুন। হরি বল। রাধে রাধে সকলকে, হরে কৃষ্ণ। তো আজকে ভগবানের মঙ্গল আরতি করে নিয়েছি সকালে উঠেই। তারপর তুলসী আরতি করে নেওয়ার পর ভগবানকে বাল্যভোগ দেব। তো বাল্যভোগের জন্য আমি কিছুটা দুধ ফুটিয়ে নিলাম আর ওটস দিয়ে দিলাম। তো ওটস আর দুধটা ভগবানকে দিয়ে দিচ্ছি। আর ফ্রিজে মিষ্টি ছিল, সেই মিষ্টিটাও দিয়ে দিলাম। আর ছিল ফলের মধ্যে কলা আর কিছুটা ড্রাই ফ্রুট আর খেজুরও দিয়ে দিলাম। তো আজকে এই হচ্ছে ভগবানের বাল্য সেবার আয়োজন। সকলে দর্শন করুন। তারপর ভগবানকে প্রাত্যহিক স্নান এবং ভগবানের শৃঙ্গার করে নিলাম। তো আগামী শুক্রবার এই নির্জলা একাদশী। তো এই নির্জলা একাদশী ব্রত পালন করুন এবং সমস্ত একাদশীর ব্রতের ফল লাভ করুন। পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম ছিল অত্যন্ত ভোজনপ্রিয়। তিনি কখনোই ক্ষুধা নিবারণ করতে পারতেন না। তাই একাদশী ব্রত না করতে পারায় তিনি মুনি ব্যাসদেবের কাছে যান এবং ব্যাসদেব নির্দেশ দেন জ্যৈষ্ঠ মাসের শুক্ল একাদশী ব্রত পালন করতে। তাই জ্যৈষ্ঠ মাসের শুক্ল একাদশী তিথি ভীমসেন নির্জলাভাবে করেন বলে এই একাদশী ব্রতের নাম হয়ে যায় ভীমসেনী একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী। তো আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করুন। আর একাদশী ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন। আর যে যেরকম পারবেন, অর্থাৎ আপনারা যদি নির্জলা পারেন তাহলে তো খুবই ভালো, আর না হলে আপনারা ফল বা অনুকল্প প্রসাদ পেয়ে এই একাদশী ব্রত পালন করতে পারেন। আর আজকে ভগবানের মধ্যাহ্নে ভোগ করে নিচ্ছি। তো ভোগ রন্ধনের প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো আজকে করব আলু আর পনিরের রসা। তো সের জন্য পনিরটাকে ভালোভাবে আমানি করে নিয়ে, আলুটাও আমানি করে নিয়ে ভালোভাবে ফ্রাই করে নিলাম। তারপর মশলার জন্য কিছুটা আদা আর টমেটো আর একটু পোস্ত আর কাজু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তারপর কড়াইতে কিছু শুকনো মশলা আর ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর এই যে মশলার গুঁড়ো করে নিয়েছি একটু জল দিয়ে গলে ভালো করে মশলায় দিয়ে দেবো। আর একটু হিং দিয়ে দিচ্ছি। তো এইভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আলুগুলো দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই যে হচ্ছে মটরশুঁটি ফ্রিজ থেকে বার করলাম। এই যে ভালোভাবে তেলটা উঠে গেছে মশলার, এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি, মটরশুঁটিটাও দিয়ে দিলাম। তারপর জল, তারপর লবণ, চিনি দিয়ে ভালোভাবে পনির রসাটা তৈরি করে নেবো। তো বাদাম ভর্তা করবো, সেই জন্য বাদামটাকে একটু রোস্ট করে নিচ্ছি। এই যে আমার পনির রসাটা তৈরি হয়ে গেছে। তো আর করবো মুগের ডাল। তো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো একটু ভালো করে ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবো। তো ডালটা আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে ডালটা ভালোভাবে করে নিলাম। আর বাদাম ভর্তার জন্য আমি কড়াইতে তেল, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিলাম। আর বাদামটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে। তারপর ভালো করে বাদাম ভর্তাটা নেড়ে নেবো। তো এই যে ভগবানের ভোগ আমার তৈরি। তো আজকে হচ্ছে এই যে আয়োজন হয়েছে ভগবানের। তো আপনারা সকলে ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে।